শ্রী রামচন্দ্রের অকালবোধনের ফলেই শরৎকালে দুর্গাপুজোর সূচনা, এই কথা আমরা সবাই জানি। কিন্তু এই অকালবোধনেরই কত অজানা গল্প রয়েছে তার হয়তো আমরা খোঁজ রাখি না। যার মধ্যে অন্যতম হলো রাবণ নাকি রামচন্দ্রের পুজোয় পৌরোহিত্য করেছিলেন। হ্যাঁ, এই গল্পও শোনা যায় বই কি। বাল্মীকি রামায়ণে কিন্তু রামচন্দ্রের এই পুজোর কোনো উল্লেখ নেই, কিন্তু কৃত্তিবাস ওঝা সবিস্তারে লিখেছেন অকালবোধনের কথা। এছাড়াও দেবী ভাগবত পুরাণ ও কালিকা পুরাণেও রয়েছে এর উল্লেখ। তাছাড়া পুঁথি থেকে পুঁথিতে ভাষান্তর, নতুন ঘটনার সংযোজন তো ছিলই, তারপর লোকায়ত চর্চায় মিশে যায় নানান গল্প। আজকের এই ভিডিওতে আপনাদের সেই নিয়েই বলবো, তাই ভিডিও পুরোটা দেখবেন। ভিডিও ভালো লাগলে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করতে ভুলবেন না। কিন্তু রাবণ কেন রামের অকালবোধনের পুরোহিত হলেন? তিনি তো জানতেনই রামচন্দ্র তাকে বধ করে সীতাকে উদ্ধার করতে চান। নিজেই নিজের মৃত্যুকে নিশ্চিত করতে কেন চাইলেন রাক্ষসরাজ? তার আগে আর একটা বিষয় একটু জেনে নেওয়া যাক। আসলে রাবণের বাবা বিশ্রবা মুনি তিনি ছিলেন ব্রাহ্মণ, তাই রাক্ষসী পৈক্ষীর পুত্র হলেও রাবণ ছিলেন ব্রাহ্মণ। এখানেই শেষ নয়, শাস্ত্রপাঠও করেছিলেন তিনি। সংস্কৃতজ্ঞ, সুপণ্ডিত এবং মৃত্যুর দিন পর্যন্ত ত্রিসন্ধ্যা গায়ত্রী করা এই রাবণকে তাই একজন উচ্চ শ্রেণীর ব্রাহ্মণ হিসেবেই ধরা হতো। কেবল রাবণ নন, অহিরাবণ এবং মহিরাবণের মতো রাবণ বংশীয় অন্যদের সম্পর্কেও বলা হয় তারা ছিলেন রীতিমতো সাধক। যাই হোক, অকালবোধনের গল্পে ফেরা যাক। রাম রাবণের যুদ্ধ শুরু হওয়ার পর যখন একে একে লঙ্কার বড় বড় বীররা ধরাশায়ী, তখন রাবণ মা দুর্গার স্তব করলেন। দুর্গা কালী রূপে রাবণকে অভয় দিলেন। মা কালীর কোলে আশ্রিত রাবণ যুদ্ধে অপরাজেয় হয়ে উঠতে লাগলেন। এই পরিস্থিতিতে দুর্গাকে তুষ্ট করতে অকালেই, অর্থাৎ বসন্তকালের বদলে শরৎকালে তার পুজো করার মনস্থ করলেন রাম। কিন্তু সেই পুজোয় তো পৌরোহিত্য করতে হবে, সেই কাজ কে করবেন? রামের অকালবোধনের পুরোহিত হিসেবে রাবণের নাম উত্থাপন করেন স্বয়ং প্রজাপতি ব্রহ্মা। তিনি পরামর্শ দেন, তোমার এই পুজোর উপযুক্ত পুরোহিত হতে পারেন রাবণী। অগত্যা রাক্ষসরাজ রাবণকেই পৌরোহিত্যের প্রস্তাব দেন রামচন্দ্র, আর রাবণও তাতে রাজি হয়ে যায়। বোধনের মন্ত্র বলার সময় রাবণ উচ্চারণ করেন রাবণস্য বধার্থা, অর্থাৎ নিজের মৃত্যুর জন্য তিনি নিজেই পৌরোহিত্য করলেন, সংকল্প করলেন তিনি। আসলে রাবণ জানতেন রাক্ষস বংশের উদ্ধারের জন্য রামের হাতেই তার বধ হওয়া প্রয়োজন, আর সেই কারণেই এই পুজোর পৌরোহিত্য করতে রাজি হয়ে যান তিনি। কিন্তু দেখা গেল রাবণ যতই পৌরোহিত্য করুন, যুদ্ধে তিনি অপরাজেয়। রাম যতবার মুণ্ডচ্ছেদ করেন ততবার সেই ছিন্ন মাথা জোড়া লেগে যায় দেবীর আশীর্বাদে। এই পরিস্থিতিতে রাম বুঝতে পারলেন চণ্ডী অশুদ্ধ করতে হবে, আর উপায় নেই। এই ভার পড়ল হনুমানের ওপর। মাছির রূপ ধরে পবনপুত্র গিয়ে চণ্ডীর ওপরে বসল। ঢাকা পড়ল একটি অক্ষর, ফলে মন্ত্র পড়তে গিয়ে ভুল উচ্চারণ করলেন রাবণ। তিনি ওই একটি অক্ষর উচ্চারণ না করায় চণ্ডী অশুদ্ধ হলো। চণ্ডী অশুদ্ধ হওয়ার এই কাহিনী কিন্তু কৃত্তিবাস রামায়ণে আলাদা। সেখানে বলা হয়েছে যে রাম রাবণের পুজোর কথা জানতে পেরে শঙ্কিত হন, আর তাই দেবীর কৃপা পেতে তিনি ডাক পাঠালেন গুরু বৃহস্পতিকে। রাত্রিকালে চণ্ডীপাঠ নিষিদ্ধ, তাই বৃহস্পতি বেঁকে বসলেন। কিন্তু শেষ পর্যন্ত রাবণের রক্তচক্ষুর ভয়ে কাঁপতে কাঁপতে তিনি শুরু করলেন সেই পাঠ। আর তখনই সেখানে হাজির হন হনুমান, মাছির রূপ ধারণ করেন। যথা বৃহস্পতি আছে উপনীত তার কাছে, এক মনে করে চণ্ডীপাঠ। মক্ষিকার রূপ ধরে চটিলেন দ্বি অক্ষরে, দেখিতে না পান বৃহস্পতি। অভ্যেস আছিল তাই পড়িল অবহেলায়, হনুমান সচিন্তিত অতি। স্বাভাবিকভাবেই চণ্ডীপাঠে ত্রুটি হওয়ায় দেবী রেগে গেলেন। এদিকে রাবণও পাল্টা ক্রোধ দেখিয়ে বললেন, যেহেতু দেবী তার শত্রুর পক্ষ নিয়েছে তাই দেবীও তার শত্রু। এমন রাক্ষস রাজের অহং। আসলে মহাজ্ঞানী হলেও রাবণ শেষ পর্যন্ত ছিলেন দাম্ভিক। ফলে দেবীর কৃপা আর রইল না রাবণের ওপরে। প্রশস্ত হয় তার বধের পথ।
এই প্রসঙ্গেই আসে মানস সরোবর থেকে আনা 108 নীলপদ্মের গল্প। হনুমানের এনে দেওয়া পদ্মগুলি দেবীর উদ্দেশ্যে অর্পণ করতে গিয়ে রামের নজরে পড়ল একটি পদ্ম কম। তখন তিনি নিজের নীল পদ্মের মতো চোখ দেবীকে নিবেদন করতে চাইলেন। বসন্তকালের বদলে শরৎকালে দেবীর সেই পুজোই আজকের দুর্গাপুজো, যা বাল্মীকি রামায়ণে নেই, পরে সংযোজিত হয়েছে। আবার অকাল বোধনে রাবণের পৌরোহিত্যের কাহিনীও একইভাবে ঢুকে পড়েছে কোনো না কোনো রামায়ণের গল্পে। আসলে রামায়ণের নানান সংস্কার রয়েছে, তাই বিভিন্ন এই সংস্করণের কথা ভাবতে বসলে সত্যিই অবাক হতে হয়। চেনা কাহিনী বদলে বদলে বিভিন্ন জায়গায় ভিন্ন ভাষা, ভিন্ন সংস্কৃতির আছে এক নতুন আঙ্গিক পেয়েছে। এই ভিডিও আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। কমেন্ট সেকশন খোলা রয়েছে আপনাদের জন্য। আর এইরকম সমস্ত কন্টেন্টের জন্য আমার চ্যানেলের সঙ্গে থাকবেন। ফলো ফর মোর।